লা লিগায় নিজেদের ঝলক দেখিয়ে চলছে বার্সেলোনা। ক্যাম্প নুয়ে শনিবার মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে তারা। প্রথমার্ধের পারফরম্যান্সে প্রত্যাশিত দাপট দেখাতে না পারলেও একবার জালের দেখা পায় বার্সা। দ্বিতীয়ার্ধে বেশ ভালো খেলে তারা, চোখ ধাঁধানো এক গোল করেন লামিন ইয়ামাল। পরে গোলের দেখা মিলে আরও একটি। 29তম মিনিটে লক্ষ্যে নিজেদের প্রথম শটে গোলের দেখা পায় বার্সা। লেভানদস্কির গোলে লিডে কাতালানরা। ফার্স্ট হাফে আর কোনো গোল পায়নি তারা। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে শুরু থেকে বেশ ভালো খেলে বার্সেলোনা। 61 মিনিটে ইয়ামালের গোলে লিড দ্বিগুণ করে বার্সা। চলতি সিজনে ইয়ামালের গোল হলো 10টি, সঙ্গে অ্যাসিস্ট 8টি। 83তম মিনিটে স্কোর লাইন 3-0 করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বের্নাল। বার্সার জার্সিতে এটি তার প্রথম গোল। ম্যাচে আর কোনো গোল না হলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে মাদ্রিদের সাথে কাতালান ক্লাবটার পয়েন্ট ব্যবধান বাড়ল আরও। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ক্যারিশমা দেখিয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির চেয়ে 9 পয়েন্টে এগিয়ে তারা। সান্ডারল্যান্ডের বিপক্ষে 3-0 গোলে জয় পায় আর্সেনাল। ম্যাচের 40 মিনিটে সুবিমেন্দির গোলে প্রথম লিড পায় আর্সেনাল। সেকেন্ড হাফে আরও অ্যাটাকিং ফুটবল খেলে তারা। 66 মিনিটে ইয়োকেরেশের গোলে লিড দ্বিগুণ করে। সান্ডারল্যান্ডকে হারিয়ে 25 ম্যাচে 17 জয় 5 ড্রয়ে 56 পয়েন্ট হলো আর্সেনালের। ইপিএল এর আরেক বিগ ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহামের বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে রেড ডেভিলসরা। প্রায় পুরো ম্যাচেই নিজেদের আধিপত্য দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। 29তম মিনিটে নিজেদের দায়ে বড় এক ধাক্কা খায় টটেনহাম। ডি বক্সের একটু দূরে ক্যাসিমিরোকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো। 38তম মিনিটে এমবুমোর গোলে প্রথম লিড পায় ইউনাইটেড। সেকেন্ড হাফে টটেনহাম ব্যাক করার চেষ্টা করলে তা আর হয়নি। 81 মিনিটে ব্রুনো ফার্নান্দেসের লিড দ্বিগুণ করলে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। মোহাম্মদ আদনান, দেশ টিভি।